প্রতিদিন কিছু দরকারি ইংরেজি ওয়ার্ড শিখে নিয়ে সেগুলো বাক্যে ব্যবহার করার অভ্যাস করলেই কিন্তু ইংরেজিতে খুব সহজে উন্নতি করা যায়। তাই আসুন আজকের এই লেসনটি শুরু করা যাক। প্রথম ওয়ার্ড এবল। এর অর্থ হলো সক্ষম, সমর্থ অথবা দক্ষ। সে এই কাজটি করতে সক্ষম। হি ইজ এবল টু ডু দ্য জব। নেক্সট, এজেন্ট। এর অর্থ হলো প্রতিনিধি, মাধ্যম অথবা দালাল। জন একটি জীবন বীমা কোম্পানির প্রতিনিধি। জন ইজ অ্যান এজেন্ট অফ এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যাবিলিটি এর অর্থ হলো সামর্থ্য, ক্ষমতা, যোগ্যতা। তাদের একবারে 20 কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা রয়েছে। They have ability to run 20 kilometers. They have ability to run 20 kilometers. Next, above এর অর্থ হলো উপরে, পূর্বে বা ঊর্ধ্বে। পাখাটি আমার মাথার উপরে রয়েছে। The fan is above my head. The fan is above my head. Next, abroad এর অর্থ হলো বিদেশে। সে বিদেশে পড়াশুনো করে। He studies abroad. He studies abroad. Next, absence এর অর্থ হলো অনুপস্থিতি, অবর্তমান বা অভাব। তার অনুপস্থিতি আমাদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছে। His absence has plunged us into darkness. His absence has plunged us into darkness. Next, absolutely এর অর্থ হলো একদম বা একবারে। তুমি একবারে ঠিক কথা বলেছ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নেক্সট, অ্যাবিউজ এর অর্থ হলো গালি বা অপব্যবহার। তার বস তাকে গালাগালি করছিল। হিজ বস ওয়াজ অ্যাবিউজিং হিম। হিজ বস ওয়াজ অ্যাবিউজিং হিম। নেক্সট, অ্যাকাডেমিক এর অর্থ হলো শিক্ষাগত বা বিদ্যালয় সংক্রান্ত। আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে। You have a lot of academic qualifications. You have a lot of academic qualifications. Accept এর অর্থ হলো গ্রহণ করা বা স্বীকার করা বা মেনে নেওয়া। আমার উপহারটা আপনি গ্রহণ করুন। প্লিজ অ্যাকসেপ্ট মাই গিফট। প্লিজ অ্যাকসেপ্ট মাই গিফট অথবা আপনি গিফট ছাড়া বলতে পারেন প্রেজেন্ট। প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রেজেন্ট। নেক্সট, অ্যাক্সেস এর অর্থ হলো প্রবেশাধিকার। ওখানে অবাধ প্রবেশাধিকার রয়েছে। দেয়ার ইজ ফ্রি অ্যাক্সেস। দেয়ার ইজ ফ্রি অ্যাক্সেস। নেক্সট, অ্যাকোয়ার এর অর্থ হলো অর্জন করা, লাভ করা বা আয়ত্ত করা। প্রথমে জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য করে তোলো। কোয়ালিফাই ইয়োর সেলফ বাই অ্যাকোয়ারিং নলেজ ফার্স্ট। কোয়ালিফাই ইয়োর সেলফ বাই অ্যাকোয়ারিং নলেজ ফার্স্ট। নেক্সট, নো ওয়ান এর অর্থ হলো কেউ না। ওখানে কেউ নেই। নো ওয়ান ইজ দেয়ার। নো ওয়ান ইজ দেয়ার। নেক্সট, অন এর অর্থ হলো উপরে। টেবিলের ওপরে অনেক জিনিস রাখা আছে। দেয়ার আর মেনি থিংস অন দ্য টেবল। দেয়ার আর মেনি থিংস অন দ্য টেবল। নেক্সট, নাও এর অর্থ হলো এখন। এখন তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নাও? নেক্সট, ইনসাইড এর অর্থ হলো ভেতরে। আমি কি ভেতরে আসতে পারি? ক্যান আই কাম ইনসাইড দ্য রুম? ক্যান আই কাম ইনসাইড দ্য রুম? নেক্সট, উইথ এর অর্থ হলো সঙ্গে। তোমার সঙ্গে আমরা সবাই রয়েছি। উই আর অল উইথ ইউ। উই আর অল উইথ ইউ। নেক্সট, হিয়ার এর অর্থ হলো এখানে। তুমি যে কোনো সময়ে এখানে আসতে পারো। ইউ ক্যান কাম হিয়ার এনি টাইম। ইউ ক্যান কাম হিয়ার এনি টাইম। নেক্সট, বিফোর এর অর্থ হলো পূর্বে বা আগে। এর আগে আমরা তোমাকে কখনো এখানে দেখিনি। উই হ্যাভ নেভার সিন ইউ হিয়ার বিফোর। উই হ্যাভ নেভার সিন ইউ হিয়ার বিফোর। নেক্সট, শিওর এর অর্থ হলো নিশ্চয়ই। নিশ্চয়ই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। শিওরলি ইউ ক্যান স্পিক ইংলিশ। শিওরলি ইউ ক্যান স্পিক ইংলিশ। নেক্সট, রিসাইট এর অর্থ হলো আবৃত্তি করা। তুমি কি একটি কবিতা আবৃত্তি করবে? উইল ইউ রিসাইট এ পোয়েম?
উইল ইউ রিসাইট এ পোয়েম? আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব এই ওয়ার্ডগুলি খুব ভালোভাবে অর্থ দেখে নিয়ে নিজের মতো করে প্রথমে এই বাক্যগুলি অভ্যাস করবেন, তারপর নিজের মতো করে একটা দুটি বাক্য তৈরি করুন। দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ইংরেজি কথা বলতে পারবেন। আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান এবং নোটিফিকেশন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য নমস্কার ও ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন।